আসতে ভালো চিনি মশলা দিব আর এমনি বালা টুসিনি আবার নেক্সট আমার হাতটা এত স্বাদ কে বন্ধু আসতে লইছি আসতে কত হবে দেখছেন ভাই কিনে আনছি 1200 ভাই তোর হইছি 1200 না ভালো করে কো তোর কত দাম হইছে না 1400 1050 টা নিছে দাম হইছে না তাহলে তো হস্ত হইছে দেখছেন আসছি দেখছেন ঠিক আছে নি আসছি ঠিক আছে হস্ত হইছে আসছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই চলবে এটা আছে পার্টি চলবে পার্টি সবাইকে নিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এতক্ষণে অবশ্যই বুঝে গেছেন যে আমরা আজকে কি করতে চলেছি। আমরা হচ্ছে হাঁস পার্টি দিয়েছি। এই তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে আদা রসুন বাটা, তারপরে হচ্ছে আমরা ছয়জনের ঘর থেকে চাল আনছি। তারপর হচ্ছে এখানে আগে আমার রান্নাঘরটা দেখাইনি, আমি হচ্ছে এই রান্নাঘরে রান্নাটা করব। দেখেন গাইস রান্নাঘরটা সুন্দর না? আর দেখেন অলরেডি আমি আগুন ধরাইছি গাইস, দেখেন কত সুন্দর করে কাঠের মধ্যে আমি আগুনটা ধরাইছি, খুব ভালো লাগতেছে। আর চুলাটা ভেঙে গেছে, এটা মনে হয় আমার চাচি আগেই ভেঙে ফেলছে, আমি ভাঙি নাই। এই তো অলরেডি আমি হচ্ছে তেল দিয়ে দিচ্ছি হাঁড়িতে, ডেগে। এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো আগেই ওয়াশ করা ছিল, এগুলো আমি দিয়ে দিলাম। তো গাইস এগুলা নেড়ে তারপর হচ্ছে একটু বাদামি কালার হওয়ার পরে আমি সবগুলা মশলা আদা রসুন পেঁয়াজ একসাথে দিয়ে দিছি। কিছুক্ষণ এগুলা দিয়ে আমি মশলাটা একটু ভাজা ভাজা করব। আমি এভাবেই রান্না করি, কে কিভাবে রান্না করেন আমি জানি না। আজকে আমরা ডেক ভাইরাল আইসা বলতে ডেক দি কালো কালো দেখা যাচ্ছে বুঝে যে গ্রামে রান্না করলে এরকম মানে ধোয়া থাকবো, ধোয়া থেকে কালি উঠবো, এটা নরমাল। হ্যাঁ তাছাড়া এই ডেকটা হচ্ছে আমার দাদুর হাতের স্মৃতি, এদিকে রান্না অনেক মজা হবে জানো না তুমি? স্মৃতি দিয়ে গেছে আমাদের হাঁসের মাংস। এই ডেক দেয়া যে ফুললা কত বাইরে বাইরে করছে বল লোকে। আর রিমা পয়সা ফিরাই দিয়ে গেছে না, রুনি আবার বেশি আইছে। ফুললারে কত সেতাইতাম। বিয়া কথা করে কি তা করতে বিয়া করব, সবেরে বিয়া করব, নুরজানিরে বিয়া করব, আমারে করব, রুনিরে করব, এবার আবার লিজিরও করব, সবেরে করব বিয়া। বিয়া মিস নাই। বিয়ার কথা বলে তো আসতো না, পুরুষ জাতি তো বিয়া করতে পাগল। আর মহিলার কি বিয়া বসতে চায় না না? পুরুষ জাতি চারটা ছাড়া হয় না। আহারে মহিলারা ঠিক কথা, মহিলারা দি ওই যে আমার বোন আজ্জাকাল্লা অত জোয়ান বয়সে জামাই মরছে, কত বছর হয়ে আছে আমার দুইটা ফুটের দিকে চাই হেলনাফার কথা কই। আর এরা যদি ফুট যদি বেরির জামাই যদি হইতো কুম্বালা বিয়া করলে মানে কবরের মাড়িটা হুগাইলো নইলে। গাইস মাঝখান দিয়ে ভাই বোনেরা অনেক রকম কথা বললাম, এগুলা কাটি নেই, কারণ কি দরকার এত কাটাকাটি করার। এখন হচ্ছে আমি মরিচ, হলুদ, তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরাও দিয়েছি, জিরাটা দেখাতে পারি নাই তার জন্য সরি। সুন্দরী আছে আপুর হাতে সুন্দরী পরিবেশন। নাস্তা করবো নুপুর যে জায়গাটা নুপুর সব বেশি মজা না 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 আজকে সেই সাথ হইব ওই দিনের কাম কোনো এর আগের বারটি মুখে লেগে রয়েছে, আর এবারটা মজা হবে না আল্লাহ জানে। ইনশাআল্লাহ আমার হাতে রান্না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আরাম নেব। এখন সব মশলা ডান, অনেকক্ষণ লাগিয়ে আমি মশলাটা কষাইছি। হাই গাইস, আমরা হাঁস পার্টি দিচ্ছি, বুঝতে পেরেছেন? আমরা কয়দিন পর পরই হাঁস পার্টি দিই। হাঁস অনেক রকম কথা বলছি, এত কথা শোনার দরকার নাই গাইস। এখন হচ্ছে আমি মাংসটা কষানোর মশলাটা কষানোর পর এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা মনে করেন অনেকক্ষণ লাগিয়ে আমি কষাইছি, অনেক টাইম নিছি। যত কষাবেন ততই রান্না মজা হবে।
গাইস অনেক টাইম নিয়ে কষাইতে কষাইতে মাগরিবের আজান দিয়ে দিল। এখন হচ্ছে হালকা গরম পানি দিয়ে দিব। গাইস এটা হচ্ছে আমাদের রান্নার লাস্ট ফিনিশিং, বুঝতে পারছেন? কেউ নজর টজর দিয়ে না, পারফেক্ট রান্না করবো। এখন আমাদের বড় ভাবি, আমরা হচ্ছে মোট 6 জন এটাতে শেয়ার ছিলাম। তো এখন হচ্ছে ভাবি 6 জনের জন্য বাড়াবাড়ি করতেছে, 6 জনকে সমান ভাগে ভাগ করে দিচ্ছে। এই যে দেখেন 6টা বাটি। এখন হচ্ছে আমরা সবাই খাবো। রায়হান সাজাইতেছে, সবাইকে শসা দিচ্ছিল। সাথে আমাদের যারা কালো পানি পছন্দ করে তাদের জন্য কালো, যারা সাদা পানি পছন্দ করে তাদের জন্য সাদা। তারপরে হচ্ছে সাথে দই ছিল, লেবু, শসা, এটা তো থাকবেই মাস্ট। আমি রান্না করছি আর বলছি আল্লাহ জানে মজা হবে কিনা। ভাই আর কত হাইবি, আর কত হাইবি? তোর এটা করছ কি? আমি হাওয়ান মাত্র শুরু করছি ভাই আর কত হাইবি? যাইতাম না। না না, খা খা খা। তো এই তাল্লা শেষ করছি, এডি শেষ করছি, এই তো শুরু করলাম। আবার এডি রয়ে গেছে না, এটা অন লয়ে বইছি আমি, এটা আমি খাই শেষ করতাম না। আচ্ছা ভাই এখন কথা কথা হেডা সবাই জানে না আমি জানে খাইতে পারি বেশি। কত হইছে এটা? রান্না বান্না কেমন লাগছে আপনার কাছে? কেমন খাইলেন? টেস্ট হইছে কিনা? রান্না বান্নার কথা বলতে গেলে মানে বলার মতন এক কথা, অসাধারণ হয়েছে। মধু, একদম মধু। জমে ক্ষীর, জমে ক্ষীর, মাখন। ওই টুসি বলতেছে ওই কি রে, আমি বলতেছি মধু মধু। ওই এত স্বাদ কে? তো আমাদের খাবার দাবার অলমোস্ট ডান, আমরা খেয়ে ফেলছি আলহামদুলিল্লাহ। সব কিছু অনেক টেস্ট হয়েছে, মজা লাগছে, সবাই অনেক চেটে পুটে খাইছি। তো গাইস আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। গাইস খাইছি ভরপুর। রাতের বেলা তো ভাত খাওয়া হয় না, খুব কম সময় খাওয়া হয়। তো আজকে যেহেতু হাঁস পার্টি দিয়েছি, তো না খেয়ে তো আর থাকা যায় না। তো খাইলাম গাইস, কি বলবো গাইস, মানে এত মজা হয়েছে তরকারিটা। আমি রান্না করছি এই জন্য না, এমনি মজা হয়েছে। স্মৃতি তুই মজা হয়েছে না? অনেক স্বাদ, সেই স্বাদ। মাখন। এখন গাইস ওভার ইটিং করে ফেলছি, তো যার জন্য দই খাইতেছি। তো গাইস আবার যখন নেক্সট টাইম পার্টি দিব, তো আপনাদেরকে ইনভাইট করবো। এবারের মতো মাফ করে দিন, কেউ বললেন না যে একা একা খেয়ে ফেলছি, কেউ নজর দিয়েন না। আবার যখন পরবর্তী টাইমে মানে পার্টি দিব, আপনাদেরকে আগে জানিয়ে দিব, তারপর আপনারা এসে পড়বেন, আমরা একসাথে খাবো। ঠিক আছে, ভালো থাকেন। আবার নেক্সট টুসিনি, আবার নেক্সট পার্টিটা ইনশাআল্লাহ আমাদের রিমাপু দিবে। তো আপনারা সবাই রিমাপুকে সাপোর্ট করবেন, খুব ভালো মনের একটা মানুষ। আমরা আশাবাদী যে রিমাপু ইনশাআল্লাহ নেক্সট যে পার্টিটা রিমাপুর পক্ষ থেকে হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। এখন তো সবাই শেয়ারে দিছি। হ্যাঁ হ্যাঁ, এটাই। এখন সবাই শেয়ারে দিছি, তো নেক্সট টাইম আমার জন্য সবাই তোরা দোয়া করবি। ভিউয়ার্স দোয়া করার দরকার নাই, আমরা দোয়া করি, আর ভিউয়ার্স সাপোর্ট করতে হবে না। হ্যাঁ দোয়া করার দরকার নেই, কারণ হচ্ছে হ্যাঁ তো আর খাইতে পারতাছে না, তো হ্যাঁ হুদাই দোয়া করবো নাকি? ওদের খাওয়াবো ইনশাআল্লাহ। আপনারা কিন্তু এটা আবার নেগেটিভ কথা, নেগেটিভ মাইন্ডে নিয়েন না। না, আপনাদের আমি এই জন্য খাওয়াবো। বলছি, ওরা যেহেতু খাবে তাইলে ওরা দোয়া করবে। আপনারা জাস্ট আমাকে একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসবেন, এটাই হবে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।